আকর্ষণের উপরে এই নিবৃত্তিবাচক ন দিয়ে এই যে নিত্য সিদ্ধ চিন্ময় কৃষ্ণ নাম, আমাদের কাছে তার কি স্বরূপ গুণের বা করুণার কথা ঘোষণা করছেন। তিনি বললেন তদেবং রূপ গুণাখ্যান পরম বৃহত্তম সর্বাকর্ষক আনন্দ কৃষ্ণ শব্দ বাচ্যইতি জ্ঞেয়ম। তদেবং অতএব, মানে বিচারটা হলো কি প্রসঙ্গে, যে এই যে আকর্ষণের উপরে নিবৃত্তিবাচক আনন্দবাচক ন শব্দটি আমাদের কি জানিয়ে দিচ্ছে, তার ভান্ডারে কি করুণা আছে কি জানাচ্ছেন। এই জানাচ্ছেন তিনি যে তদেবং স্বরূপ গুণাখ্যান, নিজের রূপ এবং গুণের দ্বারা সর্বাকর্ষক পরম বৃহত্তম আনন্দ কৃষ্ণ শব্দ বাচ্যইতি জ্ঞেয়ম, যিনি নিজের রূপ এবং গুণের দ্বারা অখিল বিশ্বজীবের চিত্তকে নিজের দিকে আকর্ষণ করছেন, টেনে আনছেন, তাকেই কৃষ্ণ বলা হয়। তিনি কৃষ্ণ শব্দের বাচ্য, কৃষ্ণ শব্দটি তার বাচক এবং তিনি কৃষ্ণ শব্দের বাচ্য। শ্রীজীব এই রূপ কেন টিকা করেন? তিনি তো বলতে পারতেন যে কৃষ্ণ নাম এই জন্য হয়েছে তার, যে যিনি নাম রূপ গুণের দ্বারা সকলের চিত্তকে নিজের দিকে টেনে আনেন, তাকে বলা হয় কৃষ্ণ। কি দিয়ে টানেন? একটা হিড়িহিড়ি করে জোর করে টেনে নিয়ে যাওয়া। তিনি ঈশ্বর সর্বশক্তিমান, অতএব তিনি জীবকে জোর করে টেনে নিতে পারেন। বললেন না, তাহলে তো কিসেই থাকে। ধর্মবৃহত্তম আনন্দ, আনন্দ দিয়ে টানে। জগতের মানুষ আনন্দ চায়, আনন্দই তার কাম্য। অতএব যিনি কৃষ্ণ নাম কীর্তন করেন তার মধ্যে আনন্দ দেন। কত আনন্দ দেন? পরম বৃহত্তম আনন্দ, তার থেকে আর আনন্দই। এত আনন্দ দিয়ে কৃষ্ণ নাম কীর্তনকারী চিত্তটিকে নিজের দিকে টানে। কিন্তু শ্রীজীব বললেন না যে তিনি কৃষ্ণ, যিনি নিজের রূপ গুণ এবং নামের মাধুর্য দিয়ে নিজের চিত্তকে, সকলের চিত্তকে নিজের দিকে টান। তা তো বললেন সব রূপ গুণাখ্যান পরম বৃহত্তম সর্বাকর্ষক আনন্দ কৃষ্ণ শব্দ বাচ্যে। এই কৃষ্ণ শব্দের তিনি বাচ্য, মানে কৃষ্ণ নিজে পরম বৃহত্তম আনন্দ দিয়ে সকলের চিত্তকে নিজের দিকে আকর্ষণ করেন। কি দিয়ে? রূপ এবং গুণাখ্যান, রূপ গুণ দিয়ে। আর কৃষ্ণ শব্দ বাচ্য যে বলা হচ্ছে তার বাচকই না, এবং বাচ্য এবং বাচ্চকে কোনো ভেদ নেই। শ্রীরূপ গোস্বামী পালন দুটা রূপেই আছে ভগবান, একটা বাচক এবং একটা বাচ্য স্বরূপ। এবং বাচ্য স্বরূপের থেকেও বাচ্য বলতে তিনি স্বয়ং, আর এই বাচক স্বরূপে আবার স্বয়ং রূপের থেকেও বেশি কৃপা এবং আকর্ষণ নামে। বাচ্চকে তো আমরা পাচ্ছি না, আর বাচককে তো পেয়ে গেছে, অথচ অভিন্ন জিনিস এবং অখণ্ড আনন্দ তাতে নিহিত আছে। সব আস্বাদনটাই হব নামের মাধুরী কতদি অমিয়া দিয়া কি জানি গড়িল ইহা কৃষ্ণ এই দয়াখর করি। যদি আমি অপরাধী চিত্ত কোনো আস্বাদন না পাই, তার জন্য আমি দায়ী, নাম দায়ী। অপুরন্ত আস্বাদন নিয়ে তিনি বিরাজ করছেন। সেই চিন্ময় জগতের থেকে নেমে এসেছেন বিশ্ব জগতে এই অক্ষর রূপেণ ভগবত অবতার অয়ং ইতি। বর্ণ রূপে ভগবানের অবতার, সৌন্দর্য মাধুর্য দিয়ে এই বিশ্ব দিয়ে চিত্তকে প্রেম দিয়ে নিজের দিকে আকর্ষণ করছেন, তাই কৃষ্ণ। ঠাকুর মশাই জন্য ভরে ভাবছেন আমি যে তাকে নিবেদন করব, তারা তো রসময় আনন্দময়, কিন্তু কোন গুণে আমার এই আহ্বান তাদের কানে পৌঁছে, একটু নাম করে চিত্তটাকে প্রদীপ করি,
আমার হৃদয় দ্রবিত করলে নাম কারো হৃদয় গলিয়ে দেবে, কারণ নাম 2 কোটিতেই গলাচ্ছে। এ তো বাচ্য স্বরূপের থেকে বাচক স্বরূপের কৃপার মাহাত্ম্যটাই এটা, যে আমরা বাচ্চকে পাইনি, বাচককে পেয়েছি। অতএব বাচক বাচ্চাকে টেনে আনবে, নমায়াতি নাম, যিনি সেই নামকে নাম কীর্তনকারীর নিকটে নামিয়ে আনেন, তারই নাম হচ্ছে নাম। রূপ গুণ আছে ভগবান, অফুরন্ত তার সাধন ঠিকই আছে, কিন্তু আপনার রূপ গুণ আমি এখানে খুব কীর্তন করছি, শুনলে আপনি আনন্দিত হবেন। যদি আপনি শুনেন যে আমার রূপ গুণের মহিমাও অনেক কীর্তন করে লোকের কাছে, তা আপনার আনন্দ হবে। কিন্তু আনন্দ হল তখনই আমার কাছে আসবেন কিনা সে বিষয়ে সন্দেহ। কিন্তু যদি আমি আপনাকে ডাকি, আজকে নাম ধরে আপনি আসুন আসুন, তো আমি আপনাকে গাল দেব না, আমি আপনার গুণ কীর্তন করবো, এই কিছু বিচার না করে আপনি চলে আসেন। কিন্তু রূপ গুণ কীর্তন করলে আপনি তো তখনই আসবেন, আসবেন, সুখী হবেন, আনন্দিত হবেন। হে কৃষ্ণ সম্বোধন করছি, আমি তো দিনজন, আমারই প্রার্থনা তোমার সেই চিন্ময় লোকে তোমার হৃদয়ে কি করে পৌঁছাবে। হে কৃষ্ণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এই জন্যই বলা হয়েছে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। এই পরম বিজয়তে সব সাধ্য সাধনার উপরে জয়শীল হয়েছে। আবার বলছেন কি, হে গোকুলচন্দ্র, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তের বড়ই প্রিয়, প্রাণের দেশে। গোস্বামী পাদ বলেন, হে রসময় নাম, তুমি আমার হৃদয়ে, তুমি আমার কণ্ঠে নিরবধি স্ফুরিত হও। এমন মুখে হি ব্যবহার স্বামী স্ফুরিত। ভক্ত যদি মনে করেন আমি নাম কীর্তন করি, বড়ই ভুল। মহাজন বললেন, জীবের শক্তি নেই, সেই চিদানন্দময় নামকে সে আবৃত্তি করতে পারে। তবে হ্যাঁ, সে সেবায় উন্মুখ হবে। যখন সেবায় উন্মুখ হবে, তখন সব প্রকার নাম কৃপা করে এসে উদিত হবে। সেবাই এবং উন্মুখ হবে, সেবাতে নাম গ্রহণে যিনি উন্মুখ হয়েছেন তাকে সেবন্মুখ বলা হয়। যেমন একটা কাজ করার জন্য আপনি উন্মুখ হয়েছেন, কাজটা করেন, যখন আপনি উন্মুখ হয়েছেন কাজটা করতে, তখন সেই কাজটা করলে আপনার কি হিত হবে, একটা জ্ঞান আপনার আছে, তাহলে আপনি উন্মুখ হবেন কেন? কাজটা করলে আপনার কি কল্যাণ হবে, এই জ্ঞান তো আপনার থাকবে, তবে তো আপনি উন্মুখ হবেন। তেমনি আপনি যে নাম নিতে উন্মুখ হয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনার নাম সম্বন্ধে একটা জ্ঞান আছে, যে নাম নিলে আমার ঠাকুরের চরণে প্রেম হবে, বা আমি ঠাকুরের সেবা পেয়ে ভিন্ন হব, এটা আছে। তাহলে নাম নিলে আপনি উন্মুখ কেন হবে? কিন্তু জগতের কাজে যে আমরা উন্মুখ হই, তার জন্য আমরা জগতের কাছ থেকে সেই প্রেরণাটা পাই, ওই জ্ঞান। এই ঘরটা আপনি তৈরি করবেন, ঘরটা তৈরি করলে আপনার যে কি আনন্দ হবে, কি লাভ হবে, আর একজন যে ঘর তৈরি করেছেন তার দেখে আপনি তা বুঝতে পারবেন। কিন্তু নাম গ্রহণ করলে যে আপনার ভগবানের চরণে প্রেম হবে, বা আপনি আনন্দ সাগরে থাকবেন, গোবিন্দ সেবা পাবেন, এইটি কিন্তু অন্যকে অন্যের দেখা দেখি হবে না, এটি হবে মহৎ কৃপা। নাম গ্রহণের লোক উন্মুখীন হতে পারে মহৎ কৃপার দ্বারা। মহৎ কৃপার তিনি উন্মুখীন যখন হলেন, ইচ্ছা করলে, তখন সব প্রকার নাম এসে স্বয়ং হৃদয়ে উদিত হলেন, কণ্ঠে স্ফুরিত। গোস্বামী পাদ বলছেন, তুমি তোমার অসীম মাধুর্য নিয়ে আমার হৃদয়ে এসো, আমার কণ্ঠে এসো। অপরাধী চিত্ত আমার অসীম মাধুর্যে একটুখানিও পাই, আবৃত্তি করে যাচ্ছি, নাম না নিলে নয়, নিয়ম করেছি বলে। কিন্তু বড়ই প্রিয় ভক্তের কৃষ্ণনাম, এই কৃষ্ণনাম উচ্চারণ করলে তাঁর চিত্ত আস্বাদনে প্রবৃত হয়ে যায়।
এ কৃষ্ণ গোকুল চন্দ্র। গোকুল চন্দ্র মানে কি? গোকুল চন্দ্র মানে হচ্ছে যে এই যে বৃন্দাবন গোকুল, বৃন্দাবনকে তো গোকুল বলা হয়, সেই গোকুলের তুমি চন্দ্র। তার মানে কি? চন্দ্র উদিত হলে এক তো অন্ধকার যায়, দ্বিতীয় স্নিগ্ধতা সম্পাদিত হয়। চন্দ্র দেখলে আনন্দে সকলেরই চিত্ত সুখী হয়, আনন্দিত। তো তেমনি তিনি যে গোকুল চন্দ্র, এই গোকুলে সমুদিত হয়েছেন, সমগ্র বিশ্ববাসী হৃদয়ের অবিদ্যা অন্ধকারকে নাশ করছেন এবং সেই সঙ্গে সকলের চিত্তকে চিত্তে প্রেম স্নিগ্ধতা প্রকাশ করছেন এবং সকল বিশ্বকেই সুখী করছেন। গোকুল চন্দ্র। কিন্তু জগতের চন্দ্রকে সবাই ভালোবাসে। পূর্ণচন্দ্রে যখন উদয় হয় তখন কার হৃদয়ে না আনন্দ হয়? তবে একটা প্রাণী আছে, তাদের চন্দ্রের সঙ্গে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যে সেই চন্দ্র উদিত হলে তারা এই আনন্দে একবারে মোহিত হয়ে লুটিয়ে পড়ে। তাদের নাম হচ্ছে চকর। তো এই যে গোকুল চন্দ্র, তিনি এই গোকুলে উদিত হয়েছেন, গোকুল আকাশে ভক্তবৃন্দ হচ্ছেন চকরের মতো। বিশেষ করে এই ব্রজজন যারা গোকুলজন, কৃষ্ণকে না দেখলে যারা প্রাণে মরে যান এবং তার দর্শনে যারা আনন্দে লুটিয়ে পড়েন, এই গোকুলবাসীগণ যার দর্শনানন্দে চকরের মতো, যার লাবণ্যামৃত, যার মাধুর্যামৃত আস্বাদনে নিরন্তর লুটিয়ে পড়েন আস্বাদনে আনন্দে, তার জন্যই তার নাম গোকুল চন্দ্র। না আরো কিছু আছে? একটা বই গম্ভীর ভগবানের নামের উল্লেখ করেছেন ভাব গম্ভীর ঠাকুমা। গো বলে ইন্দ্রিয় আর কুল বলে সমূহ। অতএব গোকুল চন্দ্র, যিনি বৃন্দাবন গোকুলে উদিত হয়েছেন চন্দ্রের মতো আর সকলকে আনন্দদান করছেন, তিনি বিশেষত গোকুলবাসী। তেমনি তাদের যে গোকুল মানে ইন্দ্রিয় কুল, সেই ইন্দ্রিয় কুলকে নিরন্তর একটা এমন অদ্ভুত আনন্দ রসে আপ্যায়িত করছেন তিনি, যে তিনি বিহনে তাদের ইন্দ্রিয় যেন ওই চন্দ্রহীন চকরীর মতো যেন বিশাল সাগরে নিমজ্জিত হয়। প্রত্যেকটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, মন, এই সমস্ত একাদশ ইন্দ্রিয়কে সঞ্জীবিত করে রেখেছেন। গোকুলবাসীগণের একাদশ ইন্দ্রিয়কে সর্বতভাবে সঞ্জীবিত করে রেখেছেন যিনি, নিজের লাবণ্যামৃত, নিজের কারুণ্যামৃত দিয়ে, তার নাম হচ্ছে গোকুল চন্দ্র। ইন্দ্রিয় চষকে গোকুলবাসী শ্রী গোবিন্দের লাবণ্যামৃত, মাধুর্যামৃত আস্বাদন করে। ব্রহ্মা দেখে বিস্মিত হয়ে গেলেন বৃন্দাবনে। এবং তিনি যখন ভগবানের প্রার্থনা করেন তখন একটি নিবেদন করলেন শেষে, বলেন এই যে গোকুলবাসীগণ ইন্দ্রিয়ের দ্বারা তোমার এই লাবণ্যামৃত, মাধুর্যামৃত আস্বাদন করছেন, আমরা তো সব একাদশ ইন্দ্রিয়ের সাথে দেবতা, আমরা এমনই না পারি তোমার মাধুর্য আস্বাদন করতে, কারণ এটি আমাদের দুর্গম বুদ্ধ। কিন্তু গোকুলবাসীগণের ইন্দ্রিয় থেকে আমরা তোমার মাধুর্য আস্বাদন করবো তাদের সেই ইন্দ্রিয় চষক দিয়ে। ব্যাখ্যাকার বললেন, গোকুলবাসীগণের ইন্দ্রিয়ে কি সাধারণ ব্রহ্ম ইন্দ্রিয়ার দেবতা আছে? প্রাকৃত জীবের ইন্দ্রিয়ে যেমন আছে সপ্তধাতু গঠিত দেহ, তেমন নাই। তারা পরিচয় আছেন দেবতা, কিন্তু তারা লীলা সেই লীলাপরিকর গোকুলবাসীগণের ইন্দ্রিয় অবস্থান করছে। কিন্তু ব্রহ্মা কি জানেন না? তা সব জানেন,
কিন্তু জানলো এত লোলুপ হয়েছেন গোকুলবাসীগণের ইন্দ্রিয় দ্বারে ভগবান শ্যাম সুন্দরের গোকুলচন্দ্রের রূপ গুণ লীলা মাধুরী আস্বাদনী তিনি এত অভিভূত হয়েছেন, তিনি মনে করছেন যদিও সেখানে অন্যান্য দেবতা চিন্ময়, কিন্তু আমরা অন্যান্য জীবের ইন্দ্রিয়ে থাকি, তো আমরা এই মেনে ধন্য হব যে তাদের ইন্দ্রিয় বোধে আমরা, কারণ তারা নরবত লীলা করছে। তারা তো বলেন এই দেহটা ব্রহ্মার সৃষ্টি, বলেন কি না চিন্ময় দেহ কি? তারা কি বলেন? তারা কি বলেন আমাদের দেহটা চিন্ময়? তাহলে সাধন হবে, এই জন্য ব্রহ্মা বলছেন তারা তো মনে করেন। সুতরাং তাঁদের ইন্দ্রিয় থেকে, আর আমরা ভাববো যে তাঁদের ইন্দ্রিয় থেকে সেই ইন্দ্রিয় চষকে ভগবানের রূপ গুণ লীলা রসে আস্বাদন করে আমরা পূর্ণ হয়ে যাব। রূপ লাগিয়া কি ঝুরে গুণে মনোভূত, প্রতি অঙ্গ কালী লাগি প্রতি অঙ্গ কালী মুখ, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পুতলি মোর স্থির নাহি বাঁধে। দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, তোমার দরস পরশ লাগি মোর আউলাইছে গা। গোকুলবাসীর এই কথা, ইন্দ্রিয়গুলি কি ভাবে যে তাকে আস্বাদন করছে, তোমার দরস পরশ লাগি মোর আউলাইছে গা। হাসিতে খসিয়া পড়ে কত মধু ভাত, লহু লহু হাসি পিয়া প্রীতির ছাড়। গুরু গরবিত মাঝে থাকি সখীর সঙ্গে, পুলকে পুরোয় হিয়া সামপর সঙ্গে। তার কথা শ্রবণ মাত্রে দেহে এক অপূর্ব পুলকে উদয় হয়, ইন্দ্রিয় আস্বাদন করছি গোকুলচন্দ্রকে পান। পুলকে পুরোয় তনু সামপর সঙ্গে। গুরুজন আছেন সেইখানে বসে আছেন গোকুল, কেউ হয়তো প্রসঙ্গে শাম শাম কথাটা বলছে, প্রসঙ্গ স্বামীর নাম করছে না, এখানে স্বামীর নাম করবার কোন উপায় নেই। কিন্তু যদি বলে কেউ যে এই দেখো সত্যি ওটা সাম্বর, কোন একটা জিনিসকে দেখে, তাহলে স্বামী এসে গেল, প্রসঙ্গ হল। পুলকে পুরয়ে তনু সামপর সঙ্গে। গুরুজন আছেন, তাই পুলক ঢাকিতে কত করি পরকার, নয়নের নির্মূল ঝরে অনিবার। ঘরের যতগুলো করে কানাকানি জ্ঞান করে, তাই লাল ঘরে আমি ভেজাইলাম আগুনি। প্রত্যেক ইন্দ্রিয় যখন আমার পাগল এই কৃষ্ণের রূপ গুণ লীলা রসে, তখন আর লালকে দেখে কি করব, তাই লাল ঘরে আগুন লেগে গোকুলচন্দ্র। আমরা চাই ইন্দ্রিয় তুমি গোবিন্দে নিবিষ্ট হও। এই চক্ষু, তুমি তো সাক্ষাৎ গোবিন্দকে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তো গোবিন্দের বিগ্রহ পাচ্ছ দেখতে। বিগ্রহ নাম পেয়েছ, লীলা পেয়েছ শোনো, নাম পেয়েছ জিহ্বার স্মরণ করো ইত্যাদি। প্রত্যেকে গোকুল ইন্দ্রিয় কুল সমূহ তোমরা ভগবানের নাম গুণ লীলা রসে ডুবে যাও। ওরা সে কামনা করে, ওরা বলেন হে ইন্দ্রিয় তুমি তাকে ভুলে যাও। এটি বৈশিষ্ট্য, এই জন্যই তিনি গোকুল। কিন্তু উনি ছাড়তে চাচ্ছেন, ওরা বলেন তুমি তাকে ভুলে যাও, তাকে আর মনে নেই। রাধারানী বলেন যত নিবারিয়ে চিত্ত নিবারণা যায়, আমি চিত্তকে নিবারণ করি, তুমি ওকে ভাববে না, কিন্তু নিবারণ চিত্ত কথা যত নিবারিয়ে চিত্ত নিবারণা যায়, আন পথে ধাই মন কান পদে যায়। আমি বিষয় চিন্তা করছি, অন্য পথে তার কাছে চলে আমাকে ফাঁকি। এছাড়া কি হইল মাম, যার নাম না লইব লয় তার নাম। আমি চিন্তা করে দেখেছি কখনো কৃষ্ণ নাম করবো না সামনা, কিন্তু দুষ্ট জিহ্বা অসময়ে সময়ে কৃষ্ণ নামই করব। আমরা বলছি কি দুষ্ট জিহ্বা এই বাজে কথা বলছে, কিন্তু কৃষ্ণ নাম আর করবে না। এই জিহ্বা করুণা করো, শিষ্ট হও, কৃষ্ণ নাম করো। উনি বলছেন কি দুষ্ট জিহ্বা, কেন গোকুলচন্দ্র বলা হলো তাই দেখো। এছাড়া রসনামুর কি হইল বাম,
যার নাম না লইব লয় তার নাম, এছাড়া নাসিকাময়ী যত তরু বন্ধ, তবু তো দারুণ নাথা পায় সামগন্ধ। আমি নাককে বন্ধ করে রাখি যাতে সামগন্ধ তুমি পাবে না, কিন্তু এই দারুণ নাশা ওই গন্ধটাই সবসময় পাবে। কোথায় আছে সাম গন্ধ? পরসঙ্গ শুনিতে আপনি যায় কান। যদি সাম পরসঙ্গ কোন জায়গায় হচ্ছে, তার নাম না শুনিব, আমি মনে করেছি তার নাম শুনব না, কিন্তু কোন জায়গায় সাম পরসঙ্গ হচ্ছে, প্রসঙ্গ আলোচনা হচ্ছে, কিন্তু সেইখানে কান চলে যায়। ঠিকর হয়ে ছাড়েন্দ্রিয় বংশ সদাকে কালিয়া কান ভয় অনুভব। ভিক্ষা ইন্দ্রিয় আমার, এই গোকুল ইন্দ্রিয় কুল তাকে ভিক্ষা, সর্বদা ওই কালিয়া কান অনুভব হচ্ছে। চণ্ডীদাস রায় ভালোভাবে, এটা তো অভিজ্ঞিত, তুমি না না করছো না না করছো, তাহলে কি হবে? পূর্ণমাসী দেবী বললেন আমাদের স্ত্রী নান্দিমুখীকে, দেখো নান্দিমুখী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত সিদ্ধ সাধক মহামহাজন, তারা হৃদয় থেকে বিষয় বাসনাকে দূরীভূত করে আর সেইখানে কৃষ্ণকে আনার চেষ্টা, কিন্তু এই বালা সেই কৃষ্ণকে হৃদয়ের থেকে বের করে দিয়ে আর সেইখানে বিষয় বাসনা আনার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। গোকুলচন্দ্র তাঁদের ইন্দ্রিয়ের চন্দ্র চকরের মতো আস্বাদন তারাও পেয়েছে, আর তিনিও তাদের মধ্যে বসে যাবেন। কোথায় যাবেন? এ তো সেখানেই কথা, কিন্তু সাধকের এতে কি শিক্ষা? তাদের তো আছেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, অতএব তাদের ইন্দ্রিয় স্বভাবতেই শ্রীকৃষ্ণ নিষ্ঠ। কিন্তু আমাদের সাধন জগতে বলা হচ্ছে যে যখন চিত্তটা নির্মল হবে, তখন ইন্দ্রিয় বিষয়কে ছেড়ে তাকে নিবিষ্ট হতে পারবে। এই জন্য সাধনার প্রয়োজন। তাই আমাদের গোকুলকে নিয়োজিত করতে হবে সেই গোকুলচন্দ্রের উপাসনা। তার কথা শুনবে, জিহ্বা তার নাম বলবে, নাসিকা তার আস্বাদন করবে। তবে না, ওখানে অন্য প্রকার। আর সাধন জগতে এই প্রশংসার সঙ্গে হচ্ছে বেদ শাস্ত্র পুরাণ ভাগবত। বলছেন আপনি না কথা শুনছেন, ধন্য ধন্য আপনি পিবন্তি যে ভগবত আত্মন কথা শ্রমণপুতিষু সম্ভিতম পুনন্তিতে বিষয় বিদুষ্টাসন ব্রজন্তি তচ্চরণ সর্বান্তিকম। যারা এই ইন্দ্রিয়ের দ্বারা কান রূপ ইন্দ্রিয়ে সেই গোকুলচন্দ্রের যে নাম গুণ লীলাকে শ্রবণ করছেন, পিবন্তি যে ভগবত আত্মন সতা কথামৃতম শ্রবণপুতিষু সম্ভৃতম, তার কথামৃত এই কর্ণপুটে পান করছেন, পুনন্তিতে বিষয় বিদুষ্টাসন চিত্তকে পবিত্র করছেন, তার চরণে চলে যাচ্ছে। এই জন্য গোকুলচন্দ্র ইন্দ্রিয়ে উদিত হয়ে তার নাম রূপে লীলা রূপে হৃদয়কে পবিত্র করে তার চরণে টেনে। যদি না করে তখন ভিক্ষা। ওনার লোকে পুরুষার্থ সার্বিক পুরা কথানম ভগবত কথা সুধান আত্মীয় কর্ণাঞ্জলি ভিত ভবান বহু বিরজ্জিত বিনামরি পরম। তখন পশুর দিকে ঠেলে দিলেন। যদি সেই গোকুলচন্দ্রের কথা কানে না শুনি বা শোনার সৌভাগ্য না হয়, তখন পশুর দিকে ঠেলে আর মন্ত্র রাখলেন ওনার লোকে পুরুষার্থ সার্বিক। এই গোকুলচন্দ্রের কথাতে নাম রূপ গুণ লীলাতে ইন্দ্রিয়গুলিকে নিবিষ্ট করাই সার্থকতা আমাদের। যদি না করি বললে আপনার কানের কথা বলা। জগতে এমন কোন ব্যক্তি আছেন দুর্ভাগা, পুরুষার্থ সার্বিক, যিনি পুরুষার্থের সার জানেন কোনটি পুরুষার্থের সার। তিনি ভগবত কথা বিধান ভগবানের কথা ও অমৃত কানে না আস্বাদন করেন। আত্মীয় কর্ণাঞ্জলি বীর ভবান ও বিরজ্জিত বিনারী পরম।
এই কর্ণরূপ অঞ্জলিতে পান ভাগবত কথা। কর্ণরূপ অঞ্জলিতে কেবল পান করুন, আর কিছু করতে হবে না। বাবা সংসার না হবে গোবিন্দ চরণী কথা নিয়ে না। অতএব এত মধুর কথা গোকুল চন্দ্রের যদি কানে কেউ না পান করেন, কান ইন্দ্রিয়তে, তো তাকে নরে তরণ বলা হচ্ছে, তাকে সে পশু গাল দিয়ে দিয়ে তিরস্কার। ইন্দ্রিয়ের গোকুল, ইন্দ্রিয় সমূহের চন্দ্র তিনি, অন্ধকার তো সব তার অনুশীলন বেঁচে রেখে। জিহ্বায় নামের কথা আমরা বললাম, তেমনি চিত্তে স্মরণ। স্মরত পাদ কমলম আত্মানুপি যচ্ছতি। ভাগবত বললেন, যদি কেউ সেই গোকুলচন্দ্রকে চিত্তে স্মরণ করেন, তো উনি আর দূরে থাকেন না, উনি নিকটে এসে তার পাদ কমল তাকে দিয়ে চলে। টিকাটা দেখবেন শ্রীজীবের কি লিখেছেন, স্মরত পাদ কমলম আত্মানুপি যচ্ছতি। ওই যচ্ছতি শব্দ উনি নিজে আসেন, নিজে এসে স্মরণকারীকে নিজেকে দিয়ে চলে যান। অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়ু সহস্রাঞ্চ সন্তনূতি সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভক্তিং জ্ঞান চ বিজ্ঞান বিরাজতম। যেহেতু গোকুলচন্দ্রের যে স্মৃতি, এই হচ্ছে মনের প্রাণ, তা না হলে মন নিষ্প্রাণ, অন্ধকার সেই চন্দ্রের উদয়। অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়ু অভদ্রাঞ্চ সন্তনূতি। সবসময় ভগবানের স্মরণ করা কৃষ্ণের এই সমগ্র অভদ্র মানে অমঙ্গলকে নাশ করে, আর সন্তনূতি মঙ্গল বিস্তার করে থাকে। সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভক্তি জ্ঞান বিজ্ঞান বিরাজুত্তম। সত্যের শুদ্ধি হয়, সত্যরজতম চলে গেল, বিশুদ্ধ সত্যের আবির্ভাব। পরমাত্ম ভক্তি ভগবানের ভক্তির উদয় হয়, জ্ঞান বিজ্ঞান বিরাজুত্তম, এবং সেই ভক্তি হয় জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য। তেমনি নামানি ভগবানের রূপ দেখুন। আমাদের শুধু গোস্বামী পাঠ বলেন আমার ঠাকুরকে দেখবেন না, বৃন্দাবন ছাড়তে পারবেন। বিগ্রহ মাধুরী, গোকুলচন্দ্রের দর্শন সাক্ষাৎ মন্দিরে মন্দিরে বিরাজ। গোপীগণ বলেন আচ্ছন্নতাং ফলমিদন্নপরম বিদাম। এই যে গোকুলচন্দ্রের রূপ দেখা, এই যে নয়ন ইন্দ্রিয়, এই নয়ন ইন্দ্রিয়ের তার রূপ দেখার থেকে আরো কোন ফল আছে তা আমাদের জানা নাই। তারা সাক্ষাৎ দেখছেন, কিন্তু ভক্তও সাক্ষাৎ দেখছেন। বিগ্রহ নহতনি সাক্ষাৎ করে সদরূপে বিশ্বাস সামান্য অক্ষর বলা না হতে বিগ্রহকে প্রস্তর বুদ্ধি বা ধাতু বুদ্ধি করা, বৈষ্ণবকে জাতি বুদ্ধি করা, গুরুতে মনুষ্য বুদ্ধি করা, ভগবানের যে চরণদোকে সামান্য জল বুদ্ধি করা, বললে তো নারক, সে নরকের থেকে এসেছে, নরকেই যাবে। সুতরাং বিগ্রহে তো আমাদের সাক্ষাৎ বুদ্ধি করতেই হবে, তাহলে নারকী সব বলে দেওয়া হবে। আর সাধন করুন, এই নয়নি অভাব তো না। গোকুলচন্দ্র কোনো অভাব রাখেননি, তিনি জগতে জীবের কাছাকাছি নানাভাবে উদিত হয়ে আসেন। এখন প্রাণ ঠাকুরকে তার লীলা মাধুরী আস্বাদন করালেই হলো ইন্দ্রিয় দিয়ে, অভাবটা কোনখানে? আমরা যে হাঁকা করছি আমার কিচ্ছু হলো না, কিচ্ছু হবে না, এটা থাকা ভালো, কিন্তু আসলে ভক্তিপদ আশ্রয় করেছেন যিনি, তিনি কি না পেয়েছেন? এক মহৎ বললেন সদগুরু সে নাম মিলা তো ভগবান হি মিল গা। বললেন সদগুরুর কাছের থেকে যদি নাম পাওয়া গেল তো ভগবানই তো পাওয়া গেল, আর কি বাকি থাকে? ভগবানকে তো আমরা পেয়ে বসে আছি। এখন গোকুলচন্দ্রকে ইন্দ্রিয়ের দ্বারা আস্বাদন করা, নিরপরাধ হয়ে ভজন করলে ইন্দ্রিয়গুলি তাকে আস্বাদন করা সুযোগ সৌভাগ্য পাবে। তেমনি হস্তের দ্বারা, ত্বকের দ্বারা তার অঙ্গ স্পর্শ করা, সেবা অর্চনা ইত্যাদি, চরণের দ্বারা তার স্থানে ইত্যাদিতে লীলাস্থানে হেঁটে যাওয়া, সেবা পূজা অর্চনা ইত্যাদি হস্তের দ্বারা সবকিছু করা, বাক্যের দ্বারা তার লীলা কীর্তন করা, মনের দ্বারা তার চিন্তা করা, পায়ে উপস্থ, এর দ্বারা শরীরকে সুস্থ রাখা, ভগবানের গোকুলচন্দ্রের মাধুর্য আস্বাদনের জন্য ইন্দ্রিয়গুলিকে সবল রাখা। বললেন না নলকুমার মণিগিরি ভগবানকে পেয়েও প্রার্থনা করি,
ভগবানকে যখন পেলেন নলকূপের মণিগ্রীব, তখন তো ভগবান তাঁদেরকে সাক্ষাৎ দর্শনই দিলেন। অতএব তখন তাদের বলা উচিত ছিল যে তোমরা সবসময় আমাদের নিকটে বিরাজিত থাকো, তোমার মাধুরী আস্বাদন করে যেন চলবে। তারা তো বললেন না, বললেন মানি গুণানুকথনী শ্রবণ কথায়ম হস্তবচ কর্মসু মনস্তব পাদোর্ণ বৃত্তাং তব নিবাস চির তব নিবাস জগৎ প্রণামী দৃষ্টি শতাং দর্শনিস্তু ভবত্তনু নাম। এই তো ভজন কামনা করলেন, ইন্দ্রিয়ের দ্বারা গোকুলচন্দ্রকে আস্বাদন করার বাসনা করলেন, ভগবানকে পেয়েও। তো যে সমস্ত সাধক ইন্দ্রিয়ের দ্বারা সেই গোকুলচন্দ্রকে আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছেন, তারা ভগবানকে পাওয়ার থেকেও যে একটা বড় জিনিস পেয়েছেন, তাতে আর সন্দেহের কোনো অবকাশ নেই। একটা নিজের কথা নির্লজ্জ হয়ে বলি, আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজ ছিলেন, মহাতের অনুভব। তো আমি তখন প্রথম আসি এই শ্রীকুণ্ডে, তো আমি পূর্বাশ্রমে থাকতেই ওই নিরম্বু ব্রত করতাম, ব্রতগুলি। এখন এখানে এসে আমার পাইলস হয়ে যায়, খুব কষ্ট হয়, নিরম্বু ব্রত ছাড়ি না। তারপরে গোবিন্দ মন্দিরে পাঠ চলতে থাকে। এখন এই নিরম্বু ব্রত করে 3-4 দিন শুয়ে থাকে, কষ্ট হয়, উঠতে পারি না, পাঠ বন্ধ হয়ে যায়। একবার বৃন্দাবনে গেলাম, রামকৃষ্ণ মিশনের ডাক্তার অমর সেন, উনি বললেন আপনি যদি সাকার না করেন তাহলে আপনার বেঁচে থাকার কঠিন হবে, সাকার আপনাকে করতে হবে, নিরম্বু ব্রত করতে পারেন। বাবাজি মহারাজ যখন শুনলেন তখন বললেন দেখো সাকার। তারপরে গোবিন্দ মন্দিরে পাঠ করতাম, সেখানে গুরু থাকতেন ব্রজমোহন বাবা নাম, তিনি খুব একাদশী পরায়ণ, খুব নিষ্ঠাবান, শেষ পর্যন্ত নিরম্বু ব্রত করেছেন একাদশী। এখন ওখানে পাঠ হলো, পাঠ করে বেরিয়ে আসছি, গুরু মহারাজ আছেন, উনি আগে আগে আসছেন, আমি পিছনে পিছনে আসছি। তারপরে ব্রজমোহন বাবা তাকে ধরেছে, বললেন এই পণ্ডিত নিরম্বু ব্রত করছিল, আপনি তার গুরু, আপনি তার ভজনাঙ্গ ঠিক রাখবেন কোথায়, না আপনি আবার তাকে সাকার করালেন? কোন গুরু এরকম করেন? শিষ্যের ভজনের ক্ষতি করলেন। তখন উনিও যেন একটু রেগে গেলেন, দাঁড়ালেন, বললেন দেখুন এখানে আপনাদেরকে হরিকথা দিয়েছে সেবা। আচ্ছা নিরম্বু ব্রত করলে তো গোবিন্দকে পাবে, কিন্তু এই যে নিরম্বু ব্রত করে 3-4 দিন পরে থাকে, আপনাদের সেবা হয় না। তো এই ভগবান, এই আপনাদের এই সেবা হওয়াটিকে আমি ভগবানকে পাওয়ার থেকেও বড় ব্যাপার বলে মনে করি। তখন উনি আর কিছু বলতে পারেন, মতের অনুভবই হচ্ছে। আর শাস্ত্রবাড়িতেও জানা যায় আসলে যারা ভগবানের ভজনের সুযোগ পেয়েছেন, সৌভাগ্য পেয়েছেন, তারা তো ভগবানকে পেয়ে গেছেন। আর কি বাকি ভগবানকে পাওয়ার থেকেও বড় কেন বলা হলো? আরে অসুরেরাও তো ভগবানকে পায়, তাতে কি হলো টাকা? যারা ভজন করেন তারাও তো ভগবানকে পায় লীলাকাল, তাতে কি হলো? এই জন্যই বলা হলো ভজন পাওয়া মানে ভগবানকে পাওয়ার থেকেও কম, পেলেই তার কিছু হচ্ছে, আস্বাদন তো করছে। তো এই জন্য গোকুলচন্দ্র ইন্দ্রিয়কে তার আস্বাদনের মুখী করতে হবে, আস্বাদন মুখী করতে হবে ইন্দ্রিয়কে। এই বড় একটা শিক্ষায় এই গোকুলচন্দ্র শব্দ পাওয়া যায়। তিনি ইন্দ্রিয় সমূহের চন্দ্র, এই ইন্দ্রিয় সমূহ যেন সতত পা দিকে চেয়ে আছে। ব্রহ্মা বললেন যখন তোমাকে ধরতে পারে না তখন ইন্দ্রিয়গুলি দুষ্ট হয়ে যায়, আর বিষয়ে বিনিষ্ট হয়ে যায়। তাবৎ রাগারত্তে না তাবৎ কারাগৃহম তাবৎ মোহাঙ্গলি গড় যাবৎ কৃষ্ণ নতি জনা। হে ভগবান, যখন আমাদের মন ইন্দ্রিয় অন্তরের রাগ যখন তোমাকে ধরতে পারে না তখন তারা দুষ্ট হয়। তারা যেন বলে যে মানব দেহ তুমি পেলে, ভগবান আমাদেরকে নিয়োজিত করা তোমার প্রয়োজন ছিল, কিন্তু তুমি তা করলে না। অতএব যখন তুমি আমাদেরকে ভিন্ন বিষয়ে নিয়োজিত করলে তখন আমরাও জানি তোমার এই শোধ নিতে। তখন তারা মন ইন্দ্রিয়গুলি ধীরে 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 সদ্বাসনাগুলিকে চুরি করে নেয়, আর সৎ পথে যেতে আরম্ভ করে, চোর হয়ে যায়।
তাবৎ রাগাবস্তি না তাবৎ কারাগ্রহ তাবৎ মোহন্দ্রী নিগুড় যাবৎ কৃষ্ণ নথি জনা। ভাগবত বলে সত্যি ইন্দ্রিয় খুব ব্যস্ত, প্রথমেই বলা বিক্রমান যেন পুনতা কর্ণ প্রতি নরস্য ইহা প্রতি তাদ্দুরিকে বস্তুত উপকার শুরু কথা। শোনো কাজ দিছি ভিক্ষা দিচ্ছি, যে করলে হরি কথা ঢুকলো না সেটা সাপের খাও, বৃথারন্ধ্র কাল বাস করে আছে, ভালো লোক সেখানে যাবে না। জিহা প্রতি দারিদ্রিকে বস্তুত উপকার শুরু গাথা। যে জিহা ভগবানের নাম ভগবানের কথা গান করল না সেই ইন্দ্রিয় ব্যর্থ। কেমন? সেটা তো একের জিহা। কেন অন্য প্রাণীর তো জিহার সঙ্গে দৃষ্টান দিতে পারতে? একের জিহাটি উল্টো দেখে ইচ্ছা করে মক আওয়াজ করে, যখন নিঃশ্বাস নেয় তখন মক 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 জিহার নিঃশ্বাসের সঙ্গে। আর প্রাণ ঘাতক শত্রুকে আহ্বান করে আনে সাপকে, সাপ দেখে ওই জায়গায় তো তেমনি এই যে ভগবানের নাম এই জিহ্বা না বললো, কথা না বললো তো কি বলবে? বিষয় কথা বলবে আর কি বলবে? আর আমন্ত্রণ করে নিয়ে আসছে সেই কালকে অজ্ঞাত সারে সেই বিষয় বার্তা বিষয় কথা ওই চিৎকার শুনে ধীরে 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 আসছে। অর্ধেকটা তো খেয়ে আস্তে আস্তে খাচ্ছে। ধারণ পরম কট্ট কিরীট জুস্তং নমিন মুকুন্দম ধারণ করে অন্যদ্রুত সজ্ঞান করে লসৎ কাঞ্চন কোনো বা। এই গোকুলচন্দ্রের ভজন না করলে আপনার ইন্দ্রিয় কিভাবে ব্যর্থ হয়? ধারণ পরম কট্ট কিরীট জুস্তং, এই যে মাথা দেহের ভার, যদি সোনার অলঙ্কার সোনার মুকুট থাকে তাও বেশি দেহের ভার। যে মাথা গোবিন্দের চরণে মহতের চরণে গুরু চরণে উন্নত হল না, এই মাথা দেহের ভার ডুবাবে সারল করো অনুকূত সজ্ঞান। আর একটি ইন্দ্রিয়ের হাত, এই হাতে যদি আমরা ভগবানের সেবা না করি তাহলে এটা মৃতের হাত। যদি সোনামণির কাঞ্চন যদি বলয় থাকে, রাজার হাত হয় কি রাজরানীর হাত হয়, তো বললেন সাবু মৃতের হাত। এখন মরাকে যদি আপনি 10 ভরি সোনার মণির অলঙ্কার দেন তাও তার যা, আর যদি তাকে আগুন জ্বালেন তাও তার। অন্যের চোখে একটু চাকচিক্য দেখাবে, তার আত্মা তার কি, তার কি, তার যা কিন্তু তাই সবাই সবই সমান। সাবু যে হাতে গোবিন্দের সেবা হবে না মুকুল চন্দ্রে, সেই হাত তার দিতে হাত। চক্ষুগুলো মৌর পুচ্ছের লেখার মতো জ্বর যদি গোবিন্দের বিগ্রহের দর্শন না করেছে। আর চরণগুলি হলো গাছ, গাছকে যেমন কাঠুরিয়া কাটে তেমনি ওই জমরূপ কাঠুরিয়া কাটে। বাজু জ্ঞানকু দ্রমজন্ম ভাজু ক্ষেত্রানি নাম ভজতে হরের যু। যিনি বৃন্দাবনাদি ধামে যার পাগমন করলো না, সেই পাগুলো গাছ, ওগুলিকে কাল রূপ কাটুরিয়া কাজ ফেলে দেবে। তারপরে মনটাকে ভিক্ষা যেগুলিকে দিয়ে তদস্মসারং হৃদয়ং বদীতং যদ্বিদ্যমানে হরিনাম ধীয়ৈ নবক্রিয়ে তাথ যদা বিকারো নেত্রে জলং গাত্র উভয়সু হস্ত। সেই মনটি পাথরের মতো কঠিন, যে মন ভগবানের নামে আর ভগবানের লীলায় দ্রবিত হল না, ভগবানের কথা শুনে যে অশ্রু এলো না, যার দেহে পুলক এলো না, মনটা গলিত হলো না, সেই দেহ অশ্মসার আছে। অশ্মসারং হৃদয়ং বদীতং, এই জন্যই গোকুলচন্দ্র ইন্দ্রিয় উৎফুল্লকারী, ইন্দ্রিয়ের সঞ্জীবক, ইন্দ্রিয় আনন্দদানকারী, শীতলতাকারী এই গোকুলচন্দ্র। ঠাকুর মশাই হে গোকুলচন্দ্র, হে কৃষ্ণ, হে গোপী প্রাণবল্লভ, গোপিকা প্রাণ বল্লভ। আর কৃষ্ণ প্রিয়া ছিলেন সম্বোধন করছে। রহস্যময় একটি কথা, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার গোপী প্রাণ বল্লভ প্রার্থনা করতে হবে।
গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রার্থনা নীতিকার ভবিষ্যের চরণে প্রাণের কিছু প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে তাকে সম্বোধন করছেন। হে কৃষ্ণ গোকুল চন্দ্র, হে গোপী প্রাণ বল্লভ, হে কৃষ্ণ প্রিয়া শিরোমণি। গতকাল আমরা এই অংশের ব্যাখ্যায় হে কৃষ্ণ গোকুল চন্দ্র এই পর্যন্ত আলোচনা করেছি। আমরা বলেছি ঋণিকের এই ভাব ভাষার তাৎপর্য হৃদয়ঙ্কন করা বড়ই দুষ্কর। কি উদ্দেশ্যে যে শব্দগুলো বিন্যাস করা হয়েছে তা একমাত্র তাঁদেরই বেশি। ভবিষ্যের মহিমা কীর্তন এবং সেই সঙ্গে সম্বোধনের দ্বারা যাতে নিজের চিত্ত দ্রবিত হয় এবং সেই দিকে অভিষ্টের করুণা আকৃষ্ট হয়, এই অভিপ্রায়ে এই রহস্যময় সম্বোধনগুলি করা হচ্ছে। হে কৃষ্ণ গোকুল চন্দ্র সর্বচিত্তাকর্ষক, আরাধকের ইন্দ্রিয়গুলির সর্বত প্রকারের শীতলতা বা আনন্দ বিধান করে থাকো তুমি। বিশেষ করে গোকুলবাসীগণের এবং তাদের আনুগত্যে যারা ভজন করেন তাদের। পরে বলছেন হে গোপী প্রাণ বল্লভ, গোপী জন বল্লভ পাঠও কোন কোন গ্রন্থে দেখা, এখানে আছে গোপী প্রাণ বল্লভ। তুমি গোপিকার প্রাণ বল্লভ। কে গোপী? সাধারণত মহাভারতী ব্রজসুন্দরীগণকে গোপী বলা, বহুকান্তা ব্যতীত এই ব্রজরসের বা পরকীয় রসের উল্লাস আছে না। এই জন্যই লাভী শক্তি গরিয়সী সাক্ষাৎ মহাভারত স্বরূপিণী শ্রী ঋষভানন্দিনী শ্রী রাধা, তিনি তার কারাগ্রহ রূপে অসংখ্য গোপী রূপে বিরাজ করছেন কৃষ্ণ সেবার। বহু কান্তা বিনামে রসের উল্লাস, তাই লীলা সহায়গামী বহুত প্রকার। এই মহাভারতী সব গোপী মহাভারত স্বরূপিণী সাক্ষাৎ ঋষভানন্দিনীর কার্যস্থান। এদিকে নিয়ে তিনি শ্রীকৃষ্ণকে রাসাদি বিলাস রস আস্বাদন করেন।
তার মধ্যে ব্রজে নানা আর রস ভেদে কৃষ্ণকে করায় রাসায়নিক লীলা সমাধি। গোপী বলা হয় তাদেরই যাদের কৃষ্ণ সুখ সেবন ছাড়া আর অন্য কোন ভাবনা অন্তরে যায় না। আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপী কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণ লাই আর সব করি করি শ্রেয়া। যেমন একাধারে এই কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাসনায় তাদের চিত্ত ভরপুর, এই জন্য তাদের এই মধুরারতিকে সমর্থা আখ্যা দেওয়া হয়েছে। সমর্থা কেন না? শ্রীকৃষ্ণের সেবার দ্বারে নিজের সর্ববিধ সুখকে বিসর্জন দেওয়াকে এই রতি সমর্থা। সুতরাং শ্রীকৃষ্ণের পরিপূর্ণ মাধুর্য আস্বাদনে বা সেবা সুখ আস্বাদনে সমর্থা। এবং শ্রীকৃষ্ণকে অখণ্ড প্রেম রস আস্বাদন দানে যে রতি সমর্থা, তাই যে রতির নাম হচ্ছে সমর্থা রতি। কিন্তু এত বড় বিশাল প্রেমকে তারা সতত গোপন করে রাখে, এই জন্যই প্রেমকে গোপন করাই তাদের স্বভাব। হ্যাঁ, প্রেমের স্বভাবই হচ্ছে আত্মসংগোপন করা। যখন প্রীতি সুন্দরী রূপ এবং অলঙ্কার বর্ণনা করছেন প্রীতি সন্দর্ভে শ্রীজি, তখন লিখছেন আত্মসংগোপন রসনা। প্রীতি সুন্দরী অলঙ্কার কি হচ্ছে সুন্দর অলঙ্কার, এই আত্মসংগোপন করে থাকে। বাক্য একটা জিনিস শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু ও যদি বেরিয়ে যায় তাহলে ওর কোনো শক্তি। ও যখন আবদ্ধ হয়ে যায় কোন যন্ত্র বিশেষে, তখন দেখুন এমন শক্তিশালী হয়ে ইঞ্জিনকে পরিচালিত করে যে হাজার হাজার মন ওজন টেনে নিয়ে চলে যায়। ওটা আবদ্ধ হয়েই এমনি হয়। তেমনি প্রেমের মতো শক্তিশালী বস্তু চিৎ জগতে আর কিছু না, বিশাল শক্তিশালী। অনেকেই অনন্ত কোটি মায়াবদ্ধ আত্মাকে ভগবানের পার কর্মী নিয়ে যেতে পারে প্রেম, কিন্তু ওর শক্তিটা খুব বাড়ে যদি ওটাকে গোপন করা যায়। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেমিক যারা, তারা প্রেমকে দৈন্যের আবরণে এমন গোপন করে রাখেন যেন কেউ টের না হয়। এত বড় বিশাল প্রেমকে গোপন করেন গোপী, এই জন্যই এদের প্রেমের নাম হলো কামরূপা। কামরূপা আখ্যা দেওয়া হলো কেন? প্রেমৈব গোপরামানাং কামৈত্যুগমৎ পঠাম ইত্যুদ্ধবাদম বাঞ্ছন্তি ভগবৎপ্রিয়া। উদ্ধবাদী মনীষীগণ যে প্রেমকে কামনা করেন পান না, সেই গোপী প্রেমকে আখ্যা দেওয়া হল কাম। কামেন প্রেমনা রুক্ষতে কাম রূপা। গোপন করছেন তো গোপী প্রেমকে, বাইরে দেখাচ্ছেন কাম, আর ভিতরে অন্তঃসলীলা ফলগু ধারার মতো ছুটছে
আত্মেন্দ্রিয় প্রতিবাসনা শূন্য নির্মল কৃষ্ণ প্রেমের স্রোত। কেমন? সখীকে বলছেন কৃষ্ণান্তিকং সখী নয়া সুনিকাম তপ্তাং মামিত্যুদা হরতি কিন্তু তদাত্মজীন। সখীরে, কৃষ্ণ বিরহ পীড়ায় প্রাণ যায়, এই অনঙ্গ জ্বালা সইতে পারি, এই মদন পীড়া দেখা যায়। অতএব শীঘ্র আমার সুখের জন্য, এই মদন পীড়া শান্তির জন্য তুই কৃষ্ণের নিকটে আমায় নিয়ে চল। কৃষ্ণান্তিকং সখী নয়া সুনিকাম তপ্তাং মাম ইত্যুদাহরতি কিন্তু তদাত্মজীন কামেন এব তৎসুখ পরদধতি স্বভাবাৎ এবং সচিত্রময়মত্র ন কামী স্যাৎ। ওই যে নিজের সুখের কথা বলছেন মুখে, তুই আমাকে আমার সুখের জন্য কৃষ্ণের কাছে দিয়ে চল। কিন্তু অন্তরে বইছে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সুখের বিপুল স্রোত। নিজের বলতে কিছু নাই, কৃষ্ণই তাদের প্রাণবল্লভ গোপী, গোপী প্রাণবল্লভ। কোটি কোটি প্রাণের থেকে প্রিয় তিনি। বললেন সেই যে তাদের আত্মেন্দ্রিয় সুখ বাসনার মতো দেখাচ্ছে, এটি স্বভাবত প্রেম। কামেন তৎসুখ পরদধতি স্বভাবাৎ এবং সচিত্রময়মত্র ন কামী স্যাৎ। কে বুঝবে কে গোপী এবং গোপী কেন কৃষ্ণ গোপী, কৃষ্ণ কেন গোপী প্রাণবল্লভ। মহাপ্রভুর মহাদান গোপী ভাব, তাই তার পদাশ্রিত আচার্য পাদন বুঝিয়ে দিয়েছে। কে গোপী, কি গোপী? যে কলিজীবের চিত্ত আত্মেন্দ্রিয় সুখ বাসনায় নিরন্তর জঘন্য হয়ে আছে, তারা এইরূপ নির্মল প্রেমের স্রোতকে বুঝবে কি করে? প্রেমাহি কামিব বহি ভাসি কদাচিৎ তেনামিতং প্রিয়তম সুখমিব বিন্দেৎ। প্রেম কোন সময় বাহিরে কামের মতো দেখা যায়, অন্তরে আত্মেন্দ্রিয় সুখ বাসনার লেশ নেই, আর বাহিরে তত্ত্ব চেষ্টা সাম্য আছে। বাহিরে ওই কামিনীর মতো চেষ্টা সাম্য আছে, কথা আছে, সেইরূপ চেষ্টা সাম্য আছে, অথচ অন্তরে বিশুদ্ধ নির্মল প্রেম এর দুর্গে রহস্য। এই জন্যে কামড় লিখলেন এ সকান্তা ভালো গোপিকা কাম শব্দে না অভিহিত মরার্থ কাম বিশেষ অন্য বৈলক্ষণ না। এই যে কান্তা ভাব, গোপীগণের কান্তা ভাব, মধুর অন্য কারণ তারা গোপী বলে এই কান্তা ভাব কাম নামে আখ্যা প্রাপ্তি আছে। এ সকান্তা ভাব ব্রজ গোপিকাসু কাম শব্দে না অভিহিত মরার্থ কাম বিশেষ অন্য। জগতে আমরা কাম বলে যাকে জানি, বলি সে একেবারে অন্য, আলাদা। এই গোপিকার কাম আর জগতের কাম বৈলক্ষণ না, আলো আধারের মতো, সূর্য এবং অন্ধকারের মতো কথা বিপরীত। তবে কাম বলা হলো কেন? চেষ্টা সামনে প্রীতি খলু তারপর লিখছেন কৃষানুকূল্যাত্মক তদানুকূল্যানুগত তস্পৃহা ইতি লক্ষিত। ইতিপূর্বে আমি, এটা তো শেষে, প্রীতি সন্দর্ভে শেষে তো উজ্জ্বল রস বিচার করছেন, তো বললেন ইতিপূর্বে আমি যখন প্রীতির লক্ষণ বলেছি, তখন তাকে বিশাল তিনটি ভূমি দেখিয়েছি, বিশানুকূল্যাত্মক তদানুকূল্যানুগত তস্পৃহা এবং তদনুহেত উল্লাসময় জ্ঞান। সুতরাং চেষ্টা সামান্যপি, এই প্রীতি সামান্য, যদিও চেষ্টা সাম্য আছে, তো কাম সামান্যান্তু
আত্মেন্দ্রিয় সুখেচ্ছায় এবং প্রীতি সামান্যন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা তারে করি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে প্রেম। এই গোপিকার ভাব। গোপী জানতে গেলে তাদের ভাব কি জানতে হয়। ভাব কাকে বলে? গোপী তো আমরা জানলাম কৃষ্ণপ্রিয়া, মহাভাব স্বরূপিণী, যারা মহাভাববতী এবং রাজরানীর কাব্য, আর প্রেমকে খুব গোপন করেন, কাম রূপে প্রকাশ করেন, আত্মেন্দ্রিয় সুখবাসনার মতো গোপন করে রাখেন, তাই গোপী। ব্রজ সুন্দরী মহাভাব। তো আমাদের তো গোপী ভাবের আনুগত্য। এদের ভাবটি কি? ভাব অর্থে সাধারণত দার্শনিকের ভাষায় বেদান্ত স্পর্শশূন্য বিষয়াকারিত চিত্তবৃত্তিকে ভাব বলা হয়। ভাব থাক উপাসনা অর্থের তাৎপর্যই তাই। উপাসনার লক্ষ্য হচ্ছে যে উপাস্য বস্তুতে পুরোপুরি একটা আবেশ বা তন্ময়তা আসা। যখন আচার্য শঙ্কর তিনি ব্রহ্মজ্ঞান এবং উপাসনার লক্ষণ বর্ণনা করছেন তার বেদান্তের ভাষ্য ভূমিকা, শ্রুতি ভাষ্য ভূমিকা, তখন লিখছেন এই ব্রহ্মজ্ঞান ভেদ জ্ঞানের উপমর্দক। সেখানে কোনো ভেদ জ্ঞান নেই, জীব ব্রহ্ম এক। আর যখন উপাসনার কথা লিখছেন তখন লিখছেন উপাসনান্তু যথা শাস্ত্র সমাপিতং কিঞ্চিত আলম্বন উপাদায় তস্মিন সমান চিত্ত বৃত্তি সন্তান করণ তৎ বিলক্ষণ প্রত্যয়ান্তরিত। উপাসনা তাকেই বলা যায়, শাস্ত্র যাকে উপাস্য বলে আখ্যা দিয়েছে সেই উপাস্যের চিন্তায় উপাসকের হৃদয়টি ধীরে ধীরে তন্ময়তা প্রাপ্ত হয়ে যখন বেদান্ত স্পর্শশূন্য হয়ে যায়, অর্থাৎ চিত্তে সেই উপাস্য ছাড়া অন্য কোনো লক্ষ্য বা চিন্তার বিষয় না থাকে, তাতেই চিত্তটি তন্ময় হয়ে যায়, তখন তাকে বলা হবে উপাসনা। সেই উপাসনার চরমী দুটি ভাবে। এই জন্য বেদান্ত স্পর্শশূন্য বিষয়াকারিত চিত্তবৃত্তির নাম। মনটা আমাদের যতু বা গালার মতো জিনিস, কঠিন নিরস, সহজে বলতে চায় না। তো গালা যেমন অগ্নির কাছে নিয়ে গেলে খানিকটা নরম হয়ে যায়, সেই সময় নরম গালাতেই যদি আপনি কোনো একটা ছাপ দিয়ে দেন, ভোর ছাপ, তো সেটা ওতে লেগে যায়। গালাটা কঠিন হলেও আর ছাপটা যায় না। তো তেমনি আমাদের চিত্ত যখন কোনো বিষয়ের সান্নিধ্য পায়, শব্দস্পর্শ রূপরস গন্ধ, তখন ওটা খানিকটা গলে যায়, নরম হয়ে যায়, তখন সেই বিষয়টাকে একটা ছাপতে লেগে যায়। বিষয় ছাড়া হলেও ছাপটা যায় না, ওইটিকেই সংস্কার করা। তা এখন তেমনি ভগবত বিষয়ে, ভগবানের রূপ গুণ লীলা বিষয়ে যখন ভক্তের চিত্তটি সান্নিধ্য প্রাপ্ত হয়, তখন কতকটা গলে যায়, তখন সেই রূপ গুণ লীলা একটা ছাপ লেগে যায়, তখন ওটা বিষয়টা সরে গেল আর যায় না। এবং সেই যখন গলে যায় তখন বিষয়টির সঙ্গে ওটা একাকার, বিশেষভাবে যখন গলে যায় তখন বিষয়টির সঙ্গে ওটা একাকার হয়ে যায়। যেমন দুইটি গালা, আপনি যদি দুটোকে কাছে আগুনের কাছে রাখেন, দুইটি গলে যাবে এবং একাকার। একেই তন্ময়তা বলা হয়, এটি ভাব। ভগবত বিষয়ে যখন চিত্তটি বিগলিত হয়ে যায় এবং যখন তন্ময় হয়ে যায়, একাকার হয়ে যায়। এই ভাব আর দু প্রকার, একটা বিষয়ের প্রতি আনুকূল্যাত্মক আর একটা বিষয়ের প্রতি প্রাতিকূল্যাত্মক। যেমন বললেন, যেমন কংসেরও একাকার হয়েছিল চিত্তটা, কৃষ্ণকে ভাবতে ভাবতে, শিশুপালেরও হয়েছিল, কিন্তু ওকে ভক্তি বলা হয়নি, ওকে প্রতি প্রাতিকূল্যাত্মক। আনুকূল্যাত্মক ভজন করে যাদের সেইভাবে হয়, এই তাদের ভাবকেই ভক্তি বলা হয়। এই ভক্তি চরমে গোপিকার ভাব। কি তন্ময়তা! মোর ভ্রমে রহে কমালেরই করি কোলে, কৃষ্ণ দর্শন পাইনু জীবন সকলে।
রাত্রি বৃক্ষলতাকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ বার্তা, বুঝতে পারছেন না যে তাদের কথা বলার শক্তি। একটা তন্ময় হয়ে শ্রীকৃষ্ণ এবং পরে আবার শ্রীকৃষ্ণের এই সমস্ত অভিনয় করছে লীলা। সুকমুনি বলেন তখন তারা কৃষ্ণময়ী হয়ে গেল। এই গোপী কার? আমাদের গোপী ভাবের আনুগত্য। যারা গোপী ভাবের অনুশীলন করবেন তাদেরকে একটু আত্মা পরমাত্মার জ্ঞান রাখতে হবে। আত্মা হচ্ছে অনু চেতন, আর পরমাত্মা হচ্ছে বিভু চেতন। জীবাত্মা পরমাত্মার অধীন এবং পরমাত্মা স্বাধীন সচ্চিৎ আনন্দ। এই যে জীবাত্মা, একে বলা হচ্ছে পরমাত্মার শক্তি। গীতাতে ভগবান নিজেই বললেন, অপরে অমিতস্তন্যাং প্রকৃতি বৃদ্ধিমে পড়া জীবভূতাং মহাবাহু জয়দম ভাগ্যতি জগৎ। বিষ্ণু শক্তি পরা প্রস্তার ক্ষেত্রজ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্য আকৃতি আসক্তি বিশ্বতি। এটি জীবকে তটস্থা শক্তি বলা হচ্ছে। তো শক্তি কি তত্ত্ব? ভোগ্য তত্ত্ব। ভাবটা বলতে উঁচু, তাই দেখে তাত্ত্বিক বিচার। রসের বিচারে তো আমরা বললাম তন্ময় হয়ে যাচ্ছে, কিন্তু তাত্ত্বিক বিচারে গোপী ভাব কত উঁচু, কত বাস্তব, কত সঠিক, এখন তাই জীব তাহলে ভোগ্য তত্ত্ব হচ্ছে যখন প্রকৃতি ওর ভক্তাকে ওই পরমাত্মা। তো আচ্ছা, পরমাত্মার সঙ্গে কি জীব শক্তির সাক্ষাৎ ভোগ আছে? কারণ বলা হচ্ছে যে সদামণি রংসতে নম, ভগবান স্বরূপ শক্তির সঙ্গে বিলাস করেন, জীব শক্তির সঙ্গে বিলাস করেন না, এই কথা বলা হচ্ছে। যে তাহলে ভোগ্য তত্ত্ব জীব কি করে ভোক্তা পরমাত্মার সেবাতে নিজেকে লাগাতে পারে? স্বরূপত যদি সেই জীব সেই স্বরূপ শক্তি কর্তৃক প্রতিমশ্রী না হতে পারেন, তাহলে ভোগ্য তত্ত্ব রূপে একদিন ভোক্তা পরমাত্মার সেবাতে নিজেকে নৈবেদ্য রূপে নিবেদন করতে পারেন। এই যে ভাব, প্রতিমশ্রীন চিত্ততা, স্বরূপ শক্তির কৃপালা, এরই চরমে আছে সেই গোপী ভাব। যারা সেখানে মহাভাবতী, তাদের করুণা আনুগত্যে, তাদের করুণা যখন লাভ করছেন জীব শক্তি, তখন জীব শক্তি যত উঁচুতে উঠছেন তত এত উঁচুতে আর জীবের তার থেকে আর কোনো যাওয়ার পথ নেই, সেইখানে শেষ। এই জন্যই গোপিকার ভাবটি সাধ্য সাধনার চরণ করতে বলা হচ্ছে। এটা আমরা বললাম আমাদের নিজের জিনিস, উপাসনার জিনিস। ঠাকুর মশাই বলছেন, হে গোপী প্রাণবল্লভ, তুমি গোপিকার প্রাণবল্লভ। বল্লভ মানে প্রিয়, প্রাণের অপেক্ষা অধিকতর প্রিয় তুমি। কৃষ্ণ ছাড়া গোপী আর কিছুই জানেন না, নিজের দিকটি শূন্য, জগৎী কৃষ্ণ ছাড়া তাদের কিচ্ছু লক্ষ্য নেই। কোটি কোটি প্রাণের অপেক্ষাও প্রিয় হচ্ছেন কৃষ্ণ। বল্লভ শব্দের প্রতিও একটা অর্থ হয়, কিন্তু বস্তুত তারা এই যোগমায়া কর্তৃক বিভাবিত চিত্তা হয়ে আর সাক্ষাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি আনন্দিনী শক্তি হয়েও আর পরকীয় রসই এত উঁচু কোঠাতে উঠেছে নিত্যকাল। পরকীয় ভাবে অতি রসের উল্লাস। তাই বল্লভ মানে এখানে প্রিয়, প্রাণ প্রিয়, প্রাণ কোটি প্রিয়। কে প্রিয়? ভগবানের, এবং ভগবান কাদের প্রিয়? অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর তোমার কে প্রিয়? তখন ভগবানের কথায় বললেন, যে আমার ভক্ত স্বামী। বললেন, যিনি আমার ভক্ত তিনি আমার প্রিয়বাসী। তারপরে ভক্তের তটস্থ লক্ষণ বলে গেলেন, অদৃষ্টা সর্বভূতানাং মিত্র করুণ এই বচ নির্মম নিরহংকার সমসুখ দুঃখমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়। এগুলি আনুষঙ্গিক। আর মূলটা, যে আমার ভক্ত স্বামী, যিনি আমার ভক্ত তিনি আমার প্রিয়। এই যে বল্লভ শব্দ, গোপীও কৃষ্ণের চরমকুটির প্রিয়, আর এদেরও কৃষ্ণ চরমকুটির প্রিয়।
কারণ তত্ত্ব তো কৃষ্ণের অন্তর কি চায়, ভাব জেনে সেবা কে করতে পারে গোপী ছাড়া? আপনি সংকোচে, প্রভু সমুদ্রের মতো গম্ভীর চিৎ, আমি আপনার সেবা, বাধা ধরা আমার সেবা। কিন্তু আপনার মনে কোনো সময় একটা এমন সেবার আকাঙ্ক্ষা জাগলো, সেটি আপনি বলবেন না, আপনিও বলবেন না। আর তাহলে আমার সেবা কি করে হয়? যদি আমি আপনার অন্তরটা জানতে পারি তো নাকি? ভগবান অর্জুনকে বলছেন, মন মহাত্মা মৎস্য পর্যাং মৎস্রত্না মন মনোগতম জানন্তি গোপিকা পার্থ নান্যে জান। দেখুন গোপী কি মরণ বুঝে কে সেবা করবে? ভগবান কোটি সমুদ্রের মতো গম্ভীর, তার সেবা করতে হবে। প্রেমের বশীভূত হয়ে তিনি সেবা নিচ্ছেন, ঠিক কথা, তার সেবার দরকার নেই তত্ত্ব, সেবা প্রেমের অধীন হয়ে সেবা নিচ্ছেন। কিন্তু তার মন যিনি সেবা করবে কে? অত বড় মন ছোট তো নয়। তিনি বলছেন মন মহাত্মা মৎস্য পর্যা, আমার মহাত্ম, আমার পরিচর্যা, আমার শ্রদ্ধা, আমার মন কি চায়। জানন্তি গোপিকা পার্থ নান্যে জানন্তি তত্ত্বত। গোপী জানে না, কেউ জানে না। গোপী তাকে তার মনোগত ভাবে সেবা করে। এই জন্যই এই সেবার জন্য, আর এই জন্যই এই সেবার দ্বারে তারা প্রাণ কোটি প্রিয়তম করতে পেরেছেন, কোটি প্রাণ বল্লভ। এবং তিনিও এইভাবেই তাদেরকে প্রেম ভক্তির স্বরূপ সিদ্ধ ধর্ম হচ্ছে। ভগবানকে ভক্ত যেভাবে ভালোবাসবেন, ভগবান সেইভাবে তাকে আশীর্বাদ করবেন, যে যথামান প্রবৃত্তি স্থান কোথায় উপজান। এই জন্যই উদ্ধবকে বললেন তার মন মনস্কার, তারা আমাকে মন সমর্পণ করেছে, আমার মনকে জানি, আমিও তাদেরকে সব মনটা দিয়ে মত প্রাণ, তাদের প্রাণ আমাকে আছে, আমারও প্রাণ তাদের, তবে তো প্রিয়তা বল্লভতা। মদার্থে তত্ত্বদৈহিকা, আমার জন্য তারা দেহদৈহিকাদি সব ত্যাগ করে। মামে বদৈতং পৃষ্ঠং আত্মানং মনসাগতা, আমি তাদের দেই, আমি তাদের বল্লভ, আমি তাদের শুধু বল্লভ নয়, শ্রেষ্ঠ, বল্লভের শেষ, পরম প্রিয়তম। এই জন্য গোপী প্রাণ বল্লভ। কিন্তু ঢাকা, ভগবান বলেন ঢাকা আমি রাখবো, তোমরা যে কামের আবরণে তোমাদের এত বড় প্রেমকে চিরকাল রাখবে, এত বড় বস্তুকে, ওটাকে আমি বেদ করবই। জগতের প্রেমিক সমাজ দেখুক গোপী প্রেমের সামর্থ্য, কিভাবে আত্মেন্দ্রীয় সুখবাসনার দ্বারে গোপী সর্বস্ব বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, একদিন রাসে বললেন, যখন বিরহ জাগলো তখন একটু বেদ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী বললেন না, বললেন যে দেখুন ঘরে একটা আলো জ্বলছে, আপনার যদি আলোটা জ্বলছে ভালোভাবে, যদি ওর ঘরটিকে আপনাকে আলোকিত করতে হয়, জরায় জানলাগুলো বন্ধ করে রাখতে, বাইরের বাতাস এলে ওটার দীপশিখাটা কম্পিত করলে আলোটা কমে যায়। তো তেমনি এরা সেই প্রেম প্রদীপকে হৃদয়ে জ্বেলেছেন, যেটা চারদিকে বন্ধ, গোপন করে রেখেছে। কিন্তু কোনো সময় বের হয়, যেমন রাতে বললেন যত্তে সুজাত চরণাম্বরহংস্তনীষু হিতা শনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু তেনাকবিম অটসি তৎ ব্যথতে নকি শীত কুৎপাদিভিদ ধমতিভিদ ভবদারুষান্ন। প্রেম বেরিয়ে গেল গোপিকার মুখে, এই প্রাণ শ্রেষ্ঠ, প্রাণ বল্লভ, তুমি যে এই গভীর রজনীতে বনে বনে বিচরণ করছো, ওহো, তোমার মতো প্রাণ আমাদের হৃদয়টা কোটি কোটি গুণে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না, তোমার এই সুকোমল চরণে আঘাত লাগবে বলে আমরা তোমার চরণ কমলকে আমাদের কঠিন বক্ষে ধীরে ধীরে ধারণ করি। কোন এক নায়ক তার চরণকে প্রেমিকা নায়িকা যদি বুকে পায়, তাহলে কখনো তার মনে থাকতে পারে যে তার পাশে তার চরণে আঘাত লাগে? আর নায়কের কি আঘাত লাগে? নায়িকার বুকের চরণে আঘাত লাগেনি? কিন্তু তাকে সুখ দিতে হবে, হৃদয়ে চরণ ধরলে তিনি আনন্দ পাবেন, অথচ কষ্ট দিতে হবে।
যদি আত্মেন্দ্রীয় সুখবাসনা লেশ থাকতো তো ওই কথাটা জানতেই পারতো না যে কঠিন আমাদের বুকে তোমার চরণে পাচ্ছে এইরকম আর একটা শ্লোক, আত্মেন্দ্রীয় সুখবাসনা শূন্যতা, সারা বিশ্বে অন্য কোন শাস্ত্রে নেই, বের করতে পারবে না কেউ এই শ্লোকটার মতো। আর এই গোপিকার কি ছাড়া চক্রবর্তী পালন এই তো বেরিয়ে গেল কিছুটা বিরহে, তাহলে তো কমলো। ওরা যে বলছেন ঢাকা দিয়ে রেখেছেন, বললেন না, কমেনি। প্রদীপ শিখাটা যখন ধীরে ধীরে জ্বলে তখন বাতাস এলে সেটা কাঁপতে পারে, লিখতে পারে, আলোটা কম হতে পারে, কিন্তু সেটি প্রচুর ভাবে যখন ঘি পায় দপ করে জ্বলতে থাকে তখন বেশি হাওয়া এলে আরো বেড়ে যায়। তো বললেন তেমনি এদের যখন বিপুল বিরহ জ্বালায় বিশাল প্রেমের সংযোগ হয় তখন যে বেরিয়ে যায় তাতে আরো বেড়ে যাবে, হাওয়া লাগে, প্রদীপ্ত হয়ে। তো বললেন বেশি করে প্রদীপ্ত করব তোমাদের এই প্রেম, আমি তোমাদের প্রতি প্রাণ প্রিয় বল্লভ এই জগতের প্রেমিক সমাজ দেখে মা যশোদা বন্ধন করলেন দরিদ্র। বক্তা সুখমুনি বিস্মিত হলেন, মহারাজ পরীক্ষিত শ্রোতা বড় বড় ঋষিমুনি সবাইকে বিস্মিত করলেন। ভবন্ধ প্রার্থনা তারস্তরে ঘোষণা করলেন মা যশোদার প্রেম, নেমং বৃঞ্চো ন হবু ন শিরপঙ্গ সংশ্রয়া প্রসারী গোপী যত্তৎপ্রাহ, যত্তৎ অনির্বচনীয় প্রসাদ। তো মানতে পেরেছি হৃদয়ে তিনি বন্ধন নিয়েছেন সব ভক্তের, বাইরে আর দুটো দেখাও কে বুঝেছে। নিজে বিস্মিত হলে অসংখ্য শ্রোতা সমাজকে বিস্মিত করলেন মা যশোদার প্রেমে, এবং অনন্তকাল ভাগবত যা লেখা আছে তার সমগ্র সামাজিকের হৃদয়কে আলোড়িত করবে মা যশোদার প্রেমে। কিন্তু আমাদের গোস্বামী পাঠ বললেন যখন অক্রুর এলেন ভাগবত মা শুনলেন যে অক্রুর নিয়ে যাবে, কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তখন মায়ের তো শুদ্ধ বাৎসল্য, মা করলেন কি ওকে একটা আধার ঘরে নিয়ে আর কাপড় ঢাকা দিয়ে এখানে চুপ করে যাতে কৃষ্ণকে কেউ দেখতেও না পায়। কারণ মায়ের ধারণা নন্দ মহারাজ সরল মানুষ, তাকে অক্রুর ভুলিয়ে তুলিয়ে নিয়ে চলে যাবে, আমাদের দেখতেই দেব না তো নিয়ে যাবে না। যশোদাকে বুঝাচ্ছেন নন্দ মহারাজ, তিনি বুঝলেন যশোদার কাজ, খুঁজে যখন গোপালকে পান নাই তুমি বুঝলেন এটা যশোদা ছাড়া আর কারো কাজ করে না। দেখো যশোদী, আমার গোপালের মধ্যে যে নারায়ণী শক্তির বিকাশ হয় এ তো গর্গাচার্য বলে গেছে, তুমি জানো, দেখছো কত শত ওষুধ বিনাশ হচ্ছে। আমার প্রাণীর থেকে বেশি প্রিয় বসুদেব, যদি আমার গোপাল গেলে তার মধ্যে নারায়ণী শক্তির বিকাশ হয়ে যদি সে সুখী হয়, এতদিন কারারুদ্ধ হয়ে আছে বসুদেব দেবকী, তোমারও সখী দেবকী, কত প্রিয় বসুদেব, আমার গোপাল গেলে যদি একটু হয়ে যায় একদিনের মতো, তাহলে তোমার কি আপত্তি। অনেক বুঝালেন, বুঝিয়ে বুঝিয়ে চিত্তটা অনেকটা কোমল করে দিলেন মহারাজ। শেষ কথা হলে কি মা বললেন দেখো শোনো, আমি অক্রুর বুঝি না, আমি বসুদেব বুঝি না, দেবকী বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। তুমি যখন এত করে বলছো তখন আমি তোমার বুঝি, তোমারও ছেলে আমারও ছেলে, আমি জানি যে আমার মতো তুমি ভালোবাসো গোপাল, আমি তোমার হাতে দেব, আমার জিনিস, একদিন পরে তুমি আমার কাছে অমনি এনে দেবে তো? ঠিক করে বলো, তোমার শক্তি থাকে নাও, না শক্তি থাকে নিও। মহারাজ নন্দ সরলদার মানলে 100 বার দেব দেব, আমি তো যাচ্ছি, তোমারও ছেলে আমারও ছেলে, আমি আনবো না, গোপাল ছেড়ে আসবো নাকি আমি? মা যখন তার কথায় ভুলে গোপালকে বের করে নিয়ে যাচ্ছেন তখন গোপীগণ বলছেন মা, আমরা মনে করেছিলাম তোমার মতো বাৎসল্য আর কারো নেই, কিন্তু মা তুমি এই কোটি গাছি বৎসলা হয়ে আর গাভী হয়ে আর নিজের বৎসটিকে তুমি বাঘের হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছ। গোপী ছাড়া এই কথা কে বলবে, কে বলে? মা যশোদার উপরে
যেমন নন্দ মহারাজ বুঝিয়েছিলেন যশোদাকে, তেমনি যশোদাও বুঝাচ্ছেন তার, বালারা সব কথা হয়ে গেছে, কোনো চিন্তা নেই, একদিন একটু কষ্ট সহ্য করো, একদিন পরে গোপালকে আসবে। কি কান্না গতি, ওদের চিত্তে প্রবোধ নেয়। যখন অক্রুর রথে আরোহণ করায় নিয়ে যাচ্ছে, সকলেই অনুগমন করছে, কিন্তু গোপিকা রথের চাকা তলায় পড়ে যাচ্ছে। কি কষ্টে অক্রুর রথে চালাচ্ছে, কি হচ্ছে। গোবিন্দ কাঁদছে, অশ্রুধারা পড়ছে, গোপীর সে ভাব অবস্থা। মহাশয় মনে মনে ভাবছেন কি হয়, বলদেব আছেন, কাঁদছে। আমাদের স্ত্রী গোস্বামী পাদ বললেন, কতগুলি চিঠিও দিলেন মধুমঙ্গলে, তার সপ্রেম ভারতে আছে, প্রেমের সহিত বারবার দুধ পাঠিয়ে বললেন, আসবো আসবো আসবো। তোমরা বিশ্বাস করো আমাকে, তোমরা তো জানো আমি এত ওষুধ মেরেছি, সমস্ত কিছুই না, তাকে নিধন করে অবশ্য আসবো একটা দিন। তারা উত্তর দিচ্ছেন, প্রিয়তম তুমি যাচ্ছ অসুর মারবে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে অনেক রাজকন্যা আছে, তাদেরকে দেখে ভুলে যাবে, তখন গোয়ালিনী মুন্ডবাসিনী আমাদের কথা তোমার কি আর মনে থাকবে? তিনি উত্তর দিচ্ছেন, হে প্রাণ প্রিয়াগণ, তোমরা আমি যেন তোমাদের প্রতি প্রাণবল হও, তেমনি তোমরাও তো আমাদের প্রতি আমার প্রতি প্রাণবল হবা। অতএব কোন রাজা যদি একটা বনের হরিণকে নিয়ে ভালো ভালো ঘরে খেতে দেয়, হরিণ কি বন ভুলে, তেমনি আমি কি রাজ্যে সুখে ওই বৃন্দাবন ভুলবো? তোমরা ভাবতে পারো, কখনো ভুলব না। উত্তর দিচ্ছেন, হে প্রিয়তম, তুমি সেখানে অনেক সমস্ত সুন্দরী বনিতা পাবে, রাজপাট পাবে, অতএব এই গুরুচর আবার মাঠ তোমার আর মনে থাকবে ইত্যাদি কত কথা লিখে। মনে যদি না থাকে তাহলে আমি এই প্রাণকে ধারণ করতে পারবো না, আমার মন যদি আমার কথা না শোনে। এই বলে যাচ্ছেন, গোপিকা কিন্তু সেই বিরহ জ্বালা বর্ধিতই হয়ে চলেছে। শেষকালে গোপিকার অদ্ভুত সেই বিরহ জ্বালা দর্শন করে আর স্থির থাকতে পারলেন না, হঠাৎ রথের থেকে ঝাঁপ দিয়ে গোস্বামীপাদ বললেন, গোপিকাগণের সঙ্গে বনে ঢুকে এলেন। পেছন দিয়ে তাকাচ্ছেন বলদেবের দিকে অক্রুর। বলদেব কি হলো? বলদেব বলছেন, ফুল্লতা তো বুঝতেই তো পারছেন আপনি, আমি আর কি বলব, কি হলো চলুন দেখি। রথটাতে এখানে দাঁড় করালেন, দুইজন নেমে যাচ্ছেন, কি ব্যাপার হচ্ছে দেখি। দেখছেন কি একটা কুঞ্জে চারদিকে গোপী ঘিরে আছেন, আর মাঝখানে গোবিন্দ বসে আছেন, তাদের মালা। দূরের থেকে দাঁড়িয়ে বলছেন, আপনি বা ওখানে কি করে যাবেন, আর আমি কি করে যাবো? আমি দাদা আর আপনি খুড়া, আপনি কি করে ওখানে যাবেন আর আমি ওখানে কি করে? অক্রুর খুব বুদ্ধিমান, তিনি একটা আড়ালে থেকে আর উচ্চ ঈশ্বরে বলছেন, এ গোবিন্দ, এ করুণাময়, তোমারই জন্য তোমার মাতা পিতা বসুদেব দেবকীর এত কষ্ট, তুমি জন্মেছিলে পুত্র রূপে বলেই তাদের কারাবাস, তুমি সর্বশক্তিমান, তোমাকে তারা জন্ম দিয়েছে, মা বাবাকে এত কষ্ট দেওয়া, হতে তোমারই জন্য এত কিছু। ভিতরটাকে একেবারে গরম করে এই কথাগুলো বলে, যেমনি শুনেছেন তোমার মাতা পিতা বসুদেব দেবীর কষ্ট পাচ্ছে, গোপীরা বেরিয়ে এসেছেন সঙ্গে। তোমার লজ্জা নেই? তুমি এই কথা বলছো? ওর মা বাবা বসুদেব দেবকী, নন্দ যশোদা। অক্রুর মনে ভাবছেন, গোলমাল করল, যদিও কিছু তারা এসেছিল, কিন্তু যে কথাটা বললাম তারা সংশোধন নাই, এদের কাছে ওই কথাটা বলা ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে বুদ্ধিমান তো
সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিচ্ছেন। না না না, তা তো বলিনি, নন্দ যশোদারই সন্তান তিনি, কিন্তু বসুদেব দেবকী কৃষ্ণের ভক্ত তো, সুতরাং ভক্তই তার মা বাবা, নিজে ভক্ত মোর পিতা মাতা ভক্ত বন্ধু ভাই বলেছেন না, ভক্তই তো তার মা বাবা। তার সন্তান বলে বলিনি, ভক্ত বলে বলছি যে তার মা বাবা ইত্যাদি ভক্তই তো, অতএব ভক্ত এত কষ্ট পাচ্ছে তিনি এইভাবে তার জন্য। তখন উনি শীঘ্র ছুটিতে গিয়ে সেই রথে আরোহণ করলেন। যেমনি রথে আরোহণ করেছেন, গোপিকার কোথায় ওই যে রথের চাকার উপরে শুয়ে দিচ্ছিলেন, অক্রুরা সে সুযোগেই দিলেন না। গোস্বামীপাদ বললেন, যেমন সেন পক্ষী ওই আমিষ খণ্ডটিকে অন্য পক্ষীর নিকটের থেকে করে টেনে নিয়ে চলে যায়, তেমনি কোথায় চলে গেল জিনিসের অজ্ঞাত দিকটি, আর ঘুরে এলেন না, ওই বনেই থেকে গেলেন। আর উদ্ধব মহাশয় এসে সেই বনেই তাদেরকে দেখছিলেন। ধন্যবাদ। সুতরাং এই যে প্রিয়তা, গোপী প্রেমের কত শক্তি ভগবান বিরহ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি গোপীর কত প্রিয়, গোপী প্রাণ বিরহ দিয়ে দেখিয়ে দিন। তার কারণ উদ্ধব মহাশয় দেখুন, একটা হাতি বাজারে চলে যাচ্ছে, তার দিকে কত শক্তি আমরা দেখলে বুঝতে পারি না, কেউ পারি না। কিন্তু সে যদি একটা রজ্জুতে আবদ্ধ হয় এবং সেই রজ্জুটাকে ছিন্ন করার জন্য যদি প্রাণপণে চেষ্টা করে, তখন কিন্তু লোক বিস্মিত হয়ে যাবে তার শক্তি। তেমনি ভগবান বিরহরূপ রজ্জুতে বাঁধলেন গোপীর প্রেমরূপ হাতিকে, আর হাতি গা ঝাড়া দিল। তখন জগতের মানুষ প্রেমিক সমাজ বিস্মিত হয়ে গেলেন। উদ্ধব মহাশয়ের মতো মহাদেবী তিনি বলেন, বিরহীন মহাভাগা মহান মেরুদনকৃত, আপনাদের কখনোই বিরহ হতে পারে না। আমি বলছি, কৃষ্ণ যদি প্রেমের বশীভূত হন, তাহলে আপনারা যে এতখানি ভালোবেসেছেন, কোটি কোটি প্রাণের থেকে অধিক আপনাদের অন্তরে বাইরে তিনি খেলা করছেন। তবে আমাদের মতো লোকের নিকটে বিরহ দেখা যাচ্ছে আপনাদের কেবল আমাদেরকে ধন্য করার জন্য। আর না আপনাদের বিরহ না হতো, আমাকে গোবিন্দ এখানে পাঠাতেন না, আর আমি আপনাদেরই প্রেম দেখতে পেতাম। এত উচ্ছ্বাস আসছে এই প্রেমে। বিরহের দ্বারা দেখিয়ে দিলেন যে তিনি গোপীর প্রাণ বল্লভ। আবার গোপী জন বল্লভ আছে, গোপী জন বল্লভ আমাদের মন্ত্র। গোপীতি প্রকৃতি বিদ্যা, গোপীজন বল্লভের যে ব্যাখ্যা করা হয়েছে গৌতমীয় তন্ত্রে, তার দুটো ব্যাখ্যা, একটা ঐশ্বর্যময় আর একটা মাধুর্যপর। একটা ঐশ্বর্যপর আর একটা মাধুর্যপর, দু প্রকার ব্যাখ্যা গৌতমীয় তন্ত্রে গোপীজন বল্লভের অষ্টাদশী অর্থাৎ মন্ত্রে যখন ব্যাখ্যা করা হলো, তখন ওই গোপীজন বল্লভ অংশ। গোপীতি প্রকৃতি বিদ্যা জনতত্ত্ব সমূহ অনয়ম রাত্রস্তীন। এই গোপীতি প্রকৃতি বিদ্যা, গোপী প্রকৃতি, আর জন বলতে তত্ত্বসমূহ। তত্ত্বসমূহ মানে কি? তত্ত্বসমূহ মানে এই যে তত্ত্বের দ্বারা বিশ্ব সৃষ্টি, ক্ষিতি অফ তেজ মরুদ্বোম প্রকৃতি, আর ক্ষিতি অফ তেজ মরুদ্বোম মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব ইত্যাদি। এই দুটোর আশ্রয় জিনিস। আর সান্দ্রানন্দ, সান্দ্রানন্দ জ্যোতি বল্লভ স্ত্রীন পদ্ধতি, আর সান্দ্রানন্দময় আর এদের ঈশ্বর, এবং সান্দ্রানন্দ জ্যোতি তাই থাকে বল্লভ। এটা ঐশ্বর্য প্রভাব। তার মানে যত তত্ত্ব বিশ্বে প্রকৃতি নিয়ে, এই সমস্ত তত্ত্বের তিনি মূল অধীশ্বর এবং মূল আশ্রয় কৃষ্ণ। অবশ্য কান্নান্নবসায়ী, ক্রোধকসায়ী, গর্ভদোকসায়ীর দ্বারা এই প্রকৃতি এবং তত্ত্বসমূহকে নিয়ে সৃষ্টি হচ্ছে, কিন্তু আগে তো ইচ্ছা শক্তি কৃষ্ণের, তবে তো জ্ঞান শক্তি বাসুদেবের, তবে তো ক্রিয়া শক্তি সংকর্ষণ। তিনি হচ্ছেন তুরীয় তত্ত্ব, এই মায়ার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই ঠিক, কিন্তু ইচ্ছা শক্তিটা তো আগে আছে। এই জন্য তিনি মূল আশ্রয়, সমস্ত তত্ত্বের প্রকৃতির অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি নিয়ামক, স্রষ্টা, পালিতা।
সকলের মূল স্বয়ং ভগবান। আর যেখানে মাধুর্যপর ব্যাখ্যা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে পরাপ্রকৃতি গোপী, এই যাঁরা ব্রজের গোপিকা পরাপ্রকৃতি, সেই তাঁদের সেই গোপীজন বল্লভ, সেই গোপীজনের কোটি কোটি প্রাণ প্রতিম হচ্ছেন গোবিন্দ, যেটা আমরা এর পূর্বে আলোচনা করলাম। আর এই গোপীজন বল্লভকে নিয়েই আর আমাদের উপাসনা, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসনা, এখানেও আমাদের ওই যে বলা হচ্ছে, আগে একটা বললেন হে কৃষ্ণ গোকুল চন্দ্র গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ যদি হয় তাহলে এখনো আমাদের গোকুল চন্দ্রকে বুঝার উপাসকের পক্ষে আর একটু বার্তা। গোকুল চন্দ্র, এই যে গোপীজন বল্লভ মন্ত্র আর তার গায়ত্রী, সেখানে 24.5টা চন্দ্র, গোকুল চন্দ্র ভক্তের ইন্দ্রিয় কি তৃপ্তি বিধায়ক শ্রীকৃষ্ণের অঙ্গে, ওই যে 24.5 অক্ষর হচ্ছে গায়ত্রী, গায়ত্রী 24.5টা চন্দ্র। মহাপ্রভু ব্যাখ্যা করে সনাতন গোস্বামী পার্বতী শুনিয়ে সতী হে কৃষ্ণ মুখ দ্বিজ রাজরাজ, কৃষ্ণ বপু রাজ্যাসনে বসিয়াছে সিংহাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। কি কি চন্দ্র? 2 গণ্ড সুচিকণ বিনিমণি দর্পণ, তাহা 2 পূর্ণচন্দ্র জানি, ললাট অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু, সেহ 1 পূর্ণচন্দ্র মানি। করনখ চাঁদের হাত বংশী উপর করে না, যার ধ্বনি মুরলীর গান, আর পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, যার ধ্বনি নুপুরের কান। 24.5 মুখ একটা, বিজরাজ রাজ সবচন্দ্রের রাজা, এই দুটো 3টা, এইখানে একটা অষ্টম, এইখানে একটা চন্দন বিন্দু 4টা, আর ললাটটা অর্ধেক অষ্টম বিন্দু। 10টা নখ হাতে, 10টা চন্দ্র, আর পায়ে 10টা নখ 10 চন্দ্র, 20 আর 4.5 24.5। এই কাম বীজের পরেই কাম গায়ত্রী, সেই 24.5। এইখানে শ্রীকুণ্ডে থেকে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ বুঝতে পারেনি যে কোনটি অর্থাৎ, কারণ সব সাধারণত যেটিতে স্বর নেই সেইটি অর্থাৎ করে, তো প্রাকৃতিক নিয়ম প্রকৃত অক্ষরে। কিন্তু যেখানে চিন্ময় অক্ষর, সেখানেও যে শেষের অক্ষরটিতে স্বর নেই, তাহলে সেইটি কি অর্ধাক্ষর হবে? তাহলে কি প্রাকৃত অক্ষরের সঙ্গে সেই চিন্ময় অক্ষর একই রকম? এই সন্দেহ বিশ্বনাথ চক্রবর্তীর মনে জাগে। আর তিনি ভাবেন যদি এই গায়ত্রী ব্যাখ্যাই না বুঝলাম, তাহলে আর জীবন দেখি কি কাজ? উপাসনার বস্তু মন্ত্রের দ্বারা উপাসনা উপাস্য, সুতরাং মন্ত্রের অর্থ না বুঝলে তাহলে উপাসনা কি করে ঠিক হয়? এই জন্য তিনি রাধাকুণ্ডে প্রাণ বিসর্জনের জন্য ইচ্ছা করেন। তখন রাধারানী দর্শন দিয়ে বলেন, তুমি বর্ণা এবং ভাষ্য দেখো নি? সেখানে লেখা আছে যে বিকারান্ত যে অন্তস্থ অকারের পর বিকার আছে, সে অন্তস্থ অকারটি অর্থাক্ষর বলিয়া জানিতে হইবে। যে বিকারের আগে অন্তস্থ অকার থাকে, সেই অন্তস্থ অকারটিকে অর্থাক্ষর বলিয়া জানিবে। তখন উনি মন্ত্রের অর্থ বুঝতে পারলেন, মন্ত্র দেবতার সঙ্গে সে জানিয়ে দিলেন মন্ত্রের ব্যাখ্যা। সুতরাং এই গোপীজন বল্লভই হচ্ছে এই রাসলীলা, এই মন্ত্রের অর্থই হচ্ছে গোপীজন বল্লভের অর্থই আমাদের উপাসনা মন্ত্রে। তাই বলেন এ গোপী প্রাণ বল্লভ কি গোপীজন বল্লভ এ কৃষ্ণ প্রিয়া শিরোমণি। তারপরে সমস্ত গোপিকার শ্রেষ্ঠা শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ প্রিয়া শিরোমণি। পরে রাধারানীকে সম্বোধন করছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল শাস্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানিলম্বিত গুরু কনকাবদাত
चेतनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय नमः वरहापुराभिरामं जगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जासं कम्बुकण्ठां स्मितसुभगौकं स्वाधुरीं नस्तव्यं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मगोपालदीपम् सप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तत्रैव गङ्गा यमुना च वेणी तत्रैव गोदावरी सिन्धु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र